নমস্কার বন্ধুরা, আমার জীবনের আরও একটি দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দৈনিক সমীকরণে। এখন বাজে সকাল 7টা। সকাল সকাল সূর্যি মামা উঠে পড়েছে। আজকে বেশ ভালো দিন, আর আজকে একটা খুব ইম্পর্টেন্ট দিনও বটে, কারণ আজকে হচ্ছে আমার মেয়ের রেজাল্ট। তো তাই জন্য সকালবেলা উঠেই আগেই রান্নাবান্না করে নিচ্ছি, কারণ যেতে হবে আজকে স্কুলে মার্কশিট নিতে, তারপরে বইপত্র নিতে, আই কার্ড নিতে। তো তাই জন্য রান্নাটা সেরেই যাচ্ছি, কারণ ফিরতে অনেক দেরি হয়ে যাবে। বইয়ের হয়তো অনেক লম্বা লাইন পড়বে, সবাই তো বই নেবে। তো চটপট রান্না সেরে নিচ্ছি। মূলো ভাজা, ফুলকপির তরকারি আর ডিম সেদ্ধ। তো এখন বাজে সকাল 9টা। আমার রান্নাবান্না কমপ্লিট, রেডি হয়ে গেছি। এখন যাব রেজাল্ট আনতে মেয়ের। তো তার আগে অত ঘুমাচ্ছে, ওকে আগে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে রেডি করে তারপরে বেরোবো। তো তার আগে ভাবলাম যে যদি হয়ে যায়, তো দেরি হয়েও যাবে ওকে খাওয়াতে গিয়ে। তো ভাবলাম আগে আমি রেডি হয়ে যাই, তারপরে ওকে ঘুম থেকে তুলে রেডি করে খাইয়ে দাইয়ে তারপরে বেরোবো। আর আজকে ওর বাবাকেও বলেছি একটু চলো আমার সাথে, আমার একা একা ভালো লাগছে না। কারণ কী হয়েছে, এক একজন এক এক টাইমে যাচ্ছে। আজকে আমরা সব ফ্রেন্ডরা আজকে একই টাইমে যেতে পারছি না। তো তাই জন্য আর কি ওর বাবাকে বললাম, তো একসাথেই যাব, গিয়ে দেখি মার্কশিট তুলবো, আই কার্ড তুলবো, বই তুলবো। নতুন বছরের প্রস্তুতি আর কি, জীবনের আরও একটা বছর যুদ্ধ করার জন্য প্রস্তুতি আজকেই নেব। তো বাচ্চার সাথে সাথে আমাদেরকেও যুদ্ধটা করতে হয়। তো দেখি উঠাই মেয়েকে, তারপরে ওকে খাইয়ে দাই। তো এই যে এখানে মেয়ে ঘুমাচ্ছে, ওকে আগে তুলে দিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে রেখে তারপরে যাব, এটাই প্ল্যান। কিন্তু বলে না, যেটা প্ল্যান করা হয় সেই অনুযায়ী কোনো কাজই হয় না। ঘুম থেকে উঠেও যেমনই দেখেছে যে আমি রেডি হয়ে গেছি, ও যাবে আমার সাথে, বলছে আমার মার্কশিট আমি নেব। তো ওকেও আবার ড্রেস পরিয়ে খাইয়ে একটুখানি মুখে কিছু দিয়ে রেডি করলাম, দিয়ে ওকে নিয়েই বেরোলাম। তারপরে মার্কশিট নেওয়া হয়ে গেছে। মার্কশিট নিয়ে এই যে একটু হেঁটে যাচ্ছি অন্য একটা বিল্ডিংয়ে, সেখান থেকে আমরা আই কার্ড তুলবো। অনেকেই যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আই কার্ড নেবো বলে যাচ্ছি, কিন্তু আনফর্চুনেটলি আজকে আই কার্ড দিচ্ছে না। আই কার্ড শেষ হয়ে গেছে, আবার কিছুদিন পরে দেবে। তো তাই জন্য আই কার্ড আজকে পাইনি। তো সেখান থেকে আমরা আবার চলে যাচ্ছি বই নিতে। বই আবার আলাদা একটা বিল্ডিংয়ে দেবে। তো সেখান থেকে বই নিতে চলে এসেছি। এখানে বই দেবে আর কি। আর এই জায়গাটা বেশ ফাঁকা, তো বেশ মজা পেয়েছে বাচ্চারা সব। তো মেয়ে তো এখানে বেশ দৌড়াদৌড়ি করে ধুলো ঘাটাঘাটি করছিল আর কি। আর কিছু বললাম না, খেলা কর। আর আমি এই যে বইয়ের লাইনে দাঁড়িয়ে আছি বই নেবো বলে। তারপরে তো বই পেয়ে গেছি, বই নিয়েই আমরা এখান থেকে বেরিয়ে যাব। যেহেতু সকালবেলা আমাদের সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তো খিদে পেয়ে গেছিলো। সবাই এক মুঠো করে মুখে দিয়ে এসেছিলাম জাস্ট মুড়ি। তো তাই জন্য এখানে একটু খাবার খেতে চলে এসেছি। তো মেয়ে নিয়েছিল মোমো, হাজব্যান্ড নিয়েছিল চাউমিন, আর আমি নিয়েছিলাম একটা এগ রোল। তো এই খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব বাড়ির পথে। তো মেয়ের মোমো খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য ও মোমো খাচ্ছে আর কি। তারপরে বাড়ি পৌঁছে ওকে রেখে দিয়ে আমরা আবার খাতা কিনতে গেছিলাম। খাতা, মলাট এইসবগুলো লাগবে। তো ওর বাবা বললো আজকে যখন এই কাজটা করছো আজকেই শেষ করো। তারপরে এই যে ইরেজারের বক্সটা নিলাম। রোজই ইরেজার হারিয়ে দেয়, তো ছোটো ছোটো ইরেজার আছে, এর ভেতরে একটা করে দিয়ে দেবো, হারাবে। সো এখন বাজে দুপুর 1টা। এই বাড়ি ফিরলাম বই খাতাপত্র সব নিয়ে। এবার সবগুলোতে মলাট লাগানোর পালা। তো আস্তে আস্তে মলাট লাগানোটা শুরু করব। আগে স্নান টান করে খাওয়া দাওয়াটা করি। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধেবেলা এই বইগুলোতে মলাট লাগাচ্ছি। সব বইয়েতে একদিনে মলাট লাগানো সম্ভব নয়, তাই ভাবলাম দুটো দুটো করে লাগাই। তো আজকে দুটো লাগাচ্ছি, আর মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে, সেলোটেপ কেটে কেটে দিচ্ছে। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।